আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার লাড্ডু রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো মতিচুর লাড্ডু। চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল যে বেসনটা আমরা ইউজ করি সেটা ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন জাস্ট ব্লেন্ডারের হেল্পে এটাকে পারফেক্টলি একটা ব্যাটার তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটা চামিচ দিয়েও করতে পারেন, কিন্তু ব্যাটারটা যাতে এমন ঠিক হয়। এখন এখানে 2 কাপ পরিমাণ একদম গরম তেল নিয়ে নিয়েছি। আর এখন এরকম একটি ছাঁকুনির মাধ্যমে, চামিচের মাধ্যমে আমি জাস্ট এভাবে দিয়ে ছোট ছোট বুন্দিয়া টাইপ শেপস বানিয়ে নিচ্ছি। সো জাস্ট এভাবে ছেঁকে ছেঁকে খুব সুন্দর মতো শেপস বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে একটা একটার সাথে যাতে লেগে না আসে। আর যদি অল্প কিছু 2-1টা লেগেও আসে, সেটা জাস্ট হাতের মাধ্যমে পরে ঠান্ডা হলে ভেঙে দিব। সো জাস্ট 1 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি। 1 মিনিট খানিক ভাজার পর এখানে একটি স্ট্রেনার দিয়ে এভাবে উঠিয়ে তেল থেকে সরিয়ে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে সিরাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি 400 ml 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা একটু গরম হতে থাকবে তখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এখন জাস্ট চিনিটা যাতে বয়েল হয়ে আসে সেদিকটা খেয়াল করে একটু আগুনটা বাড়িয়ে দিয়ে বয়েল করে নিচ্ছি। যখন এরকম চিনি আর পানি একসাথে ফুটে আসবে, দেখতে পাচ্ছেন পানি আর চিনি একসাথে ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 চা চামচ পরিমাণ ফুড কালার। এই কালারটি দেওয়ার পর জাস্ট পানিটা আরেকটু বয়েল করার জন্য অপেক্ষা করছি। আর একটু পরপর নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম স্টিকি বা লেগে না আসে। মোটামুটি গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে যেটা ক্রিস্টাল ফর্ম হয় বা লেগে লেগে খুব বেশি আঠালো হয়ে যায় সেটা হবে না, খুব ঝরঝরে আর সুন্দর থাকবে। প্লাস একটু ডিফারেন্ট টেস্টও আসবে। সো জাস্ট এখন সব কিছু একমতো বয়েল করে নিতে হবে। আর যখন মিক্সচারটা এরকম হয়ে আসবে ঘন, তখন দিয়ে দিব আমার রাখা ভাজা বুন্দিয়ার পিসগুলো। সো এখানে জাস্ট যেগুলো শক্ত শক্ত হয়ে বা একসাথে লেগে এসেছে ওগুলো হাতের হেল্পের মাধ্যমে ছড়িয়ে ভেঙে দিতে হবে। এখন এটাকে ঢেলে দিচ্ছি সিরাপের মাঝে। সিরাপে দেওয়ার পর জাস্ট 10 মিনিট খানিক একদম মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পানি পুরোপুরি মিশে আসছে আর খুব আঠালো আঠালো একটি ভাব চলে আসছে। সো ভিউয়ার্স, এখন যখন পানিটা উপরের দিকে চলে আসবে বয়েল হয়ে, তখন দিয়ে দিচ্ছি 4 থেকে 6 ফোঁটা কেওড়ার জল। কেওড়ার জলটা দেওয়াতে খুব সুন্দর ফ্রেগ্রেন্স আসবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, গোলাপ জলও ইউজ করতে পারেন। সো এখন জাস্ট এটাকে নাড়িয়ে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। সো মিনিট 5 পর দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। আর আমি জাস্ট হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা সফটনেস হতে হবে। মোটামুটি শক্ত থাকা অবস্থাতেই, ভিতরে জাস্ট হালকা একটু নরম হলে এটাকে উঠিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সো এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর জাস্ট হাত দিয়ে খুব ভালো মতো এটাকে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে যেগুলো একটু বড় বড় সাইজে বা শক্ত আছে ওগুলো এভাবে থাকে আর ভিতরে নরমগুলো একদম সুন্দর একটি ডোর মতো হয়ে যায়। এতে করে যখন বলসগুলো বানাবো খুব ইজি হবে। এখন জাস্ট হাতে গোল গোল শেপ করে বলস বানিয়ে নিচ্ছি। লাড্ডুর শেপ করে আপনারা লাড্ডুটাকে বানিয়ে নেবেন। খুব পারফেক্টলি গোল গোল আকারে লাড্ডুগুলো বানিয়ে নেবেন। আর যদি 2-1 সাইড দিয়ে বের হয়ে আসে ওটাকেও জাস্ট হাতে প্রেস করে করে নেবেন। সো আমি এইভাবে ঠিক সবগুলো লাড্ডু সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। সবগুলো লাড্ডু বানানো শেষ। এখন জাস্ট একটু অ্যালমন্ড পাউডার দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।